ভ্যাপসা গরম থেকে শেষমেশ মুক্তি পেতে চলেছে বঙ্গবাসী। বৃহস্পতিবার বেশ কিছু জেলায় ব্যাপক বৃষ্টি হয়েছে। ঠিক সেই রকমই শুক্রবার দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস। একই সঙ্গে শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির পরিমাণ একটু বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইনের সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলাতে চরম তাপপ্রবাহের সতর্কতা বজায় থাকবে। ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদ কি বলছেন শোনাব আপনাদের। এই যে 14 থেকে 20 জুন যে সপ্তাহটিতে, এই সপ্তাহটিতে আমাদের দক্ষিণবঙ্গে রেনফলের সম্ভাবনা হচ্ছে স্বাভাবিকের থেকে কম, এবং তার পরের সপ্তাহ অর্থাৎ 21 জুন থেকে 27 জুন বলে যে সপ্তাহটিতে, ওই সপ্তাহটিতে কিন্তু তার স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু দক্ষিণবঙ্গের এই সপ্তাহটিতে, অর্থাৎ ওই যেটি বললাম 14 তারিখ থেকে 20 জুন যে সপ্তাহ, এই সপ্তাহে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার তার স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা 2 থেকে 3 ডিগ্রি বেশি, এবং তার পরের সপ্তাহতেও কিন্তু স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা, কিন্তু সেটা হচ্ছে 1 থেকে 2 ডিগ্রি। ঠিক আছে, এটা হলো আপনার ইন্ট্রোডাকশন। আর এবার হচ্ছে ডে টু ডে যে আমাদের ওয়েদার ফোরকাস্ট এই রিজনে, সেটা বলি। 13 তারিখ আজকে নর্থ বেঙ্গলে 5টি উত্তরের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনফল, এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং সাউথ বেঙ্গলের সব জেলাতেই আইদার আইসোলেটেড অর স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে উইথ থান্ডার। 14-15 তারিখ অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশু দিন নর্থ বেঙ্গলের ওই 5টি জেলাতে অ্যাজ ইউজুয়াল ওয়াইড স্প্রেড রেনফল অনলি, এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল, এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই আইদার আইসোলেটেড অর স্ক্যাটার্ড রেনফল উইথ থান্ডার। 16 তারিখে নর্থ বেঙ্গলের 5টি জেলা, উত্তরের 5টি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল, বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং সাউথ বেঙ্গলের সব জেলাগুলিতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে উইথ থান্ডার। 17, 18, 19 এই 3 দিন উত্তরের 5টি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং পশ্চিমবঙ্গের বাকি সব কটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে, এবং সেই রেনগুলি কিন্তু সবই থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়ার সাথে সাথে, সেটা আমি ওয়ার্নিংয়ের সময় বলবো। এ তো গেল দক্ষিণবঙ্গের কথায়। এবার একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখি। উত্তরবঙ্গের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। এছাড়াও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের পার্বত্য সব এলাকাতেই ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। কি বলছেন আবহাওয়াবিদ শোনাবো আপনাদের। উত্তরের যে 5টি জেলা আছে সেগুলিতে আপনার ওয়ার্নিং আছে, হেভি টু ভেরি হেভি রেনফলের ওয়ার্নিং আছে। রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে কালিম্পং এবং জলপাইগুড়িতে, অ্যান্ড অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে বাকি 3টি জেলাতে, অর্থাৎ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং, এবং আলিপুরদুয়ার, দার্জিলিং এবং আর একটা কী হচ্ছে কোচবিহার, এগুলোতে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 30 থেকে 40, কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে। কিন্তু তার সাথে সাথে সিভিয়ার হিট ওয়েভের সতর্কতা আছে। সিভিয়ার হিট ওয়েভের সতর্কতা আছে আজকে পুরুলিয়াতে
এবং হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে। আগামীকাল এক্সট্রিমলি হেভি রেনফল অর্থাৎ 20 সেন্টিমিটারের থেকেও বেশি রেনফলের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুরদুয়ারে, এবং হেভি টু ভেরি হেভি রেনফল অর্থাৎ 7 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত রেনফলের রেড ওয়ার্নিং লাল সতর্কতা দেওয়া হয়েছে কালিম্পং এবং জলপাইগুড়িতে, এবং হেভি রেনফল অর্থাৎ 7 সেন্টিমিটারের থেকে 11 সেন্টিমিটার রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে, অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং এবং কোচবিহার জেলাতে। আর সাউথ বেঙ্গলে সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 30 থেকে 40 অথবা 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে সব জেলাতেই। তার সাথে সাথে আপনার কিছু জেলাতে সিভিয়ার হিটওয়েভ এবং হিটওয়েভেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। সিভিয়ার হিটওয়েভের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে, এবং হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং বীরভূমে। 15 তারিখে নর্থ বেঙ্গলের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য, এবং অরেঞ্জ সতর্কবার্তা দার্জিলিংয়ের জন্য দেওয়া হয়েছে হেভি রেনফলের জন্য। 15 তারিখে সাউথ বেঙ্গলে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 30 থেকে 40 এবং 40 থেকে কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে সতর্কবার্তা দেওয়া হয়েছে সবকটি জেলাতে। এবং 31শে মে উত্তরবঙ্গের ইসলামপুরে বর্ষা এলেও এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি নেই। এখনো বর্ষা আসার পরিস্থিতি তৈরি হয়নি। এই অনুকূল পরিস্থিতি তৈরি হলে পূর্বাভাসে দেওয়া সম্ভব হবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে যাই হোক না কেন, এর মাঝে যে একটু হলেও বৃষ্টির খবর দেওয়া হয়েছে তাতে কিন্তু বঙ্গবাসী বেশ খুশি। তবে বঙ্গ নয়, দক্ষিণবঙ্গবাসী বেশ খুশি বলা যেতে পারে। তার কারণ হচ্ছে যে গরমটা পড়েছে আর যে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে তাতে কিন্তু একেবারে পাগল পাগল অবস্থা দক্ষিণবঙ্গবাসী। উত্তরবঙ্গে বর্ষা এলেও দক্ষিণবঙ্গে বর্ষার কিন্তু এক্ষুনি কোনো রকম কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব হচ্ছে না। মৌসুমী বায়ু কবে আসবে তা নিয়ে কিন্তু নানা জল্পনা চললেও কবে আসবে পাকাপাকিভাবে সেই তারিখ কিন্তু ঘোষণা করা হয়নি। আলিপুর আবহাওয়া দপ্তরও কিন্তু সেই তারিখ পাকাপাকিভাবে ঘোষণা করতে পারেনি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।